এখন প্রচণ্ড গরম। এই গরমে বাইরে যাওয়া যাচ্ছে না। এই সময় মনে পড়ে গেল ভক্ত গৌরব গিরিশ ঘোষের কথা। ঠাকুর তখন কাশীপুর উদ্যানবাটিতে কর্কট রোগে আক্রান্ত। জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে গিরিশ ঘোষ এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। ঠাকুর গিরিশকে জিজ্ঞাসা করছেন, গিরিশ একটু জল খাবে? বলে নিজেই দেহটাকে ঘষাতে ঘষাতে ঘরের কোণায় যে কুজোটা রাখা আছে সেখানে গেলেন। ঠাকুর অসুস্থ, শরীরে হাঁটতে পারেন না, তাই গিরিশ বারণ করছেন, কিন্তু ঠাকুর শুনলেন না। কুজোর কাছে গিয়ে এক গেলাস জল নিয়ে গিরিশের হাতে দিচ্ছেন, আর গিরিশ সেই জল খাবে কি? গিরিশের দু চোখ বেয়ে তখন জলের ধারা। ঠাকুর গিরিশকে বলছেন, গিরিশ, আমি অত কষ্ট করে তোমার জন্য জল আনলাম, তুমি খাবে না? তৃষ্ণার্ত হৃদয় ঠাকুর শান্তির বাড়ি এনে দিচ্ছেন। গিরিশের জীবনটি খুব ভালো লাগে এই কারণে যে ঠাকুর হচ্ছেন যন্ত্র, আর সেই যন্ত্র দিয়ে কি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছেন নরেন থেকে স্বামী বিবেকানন্দ, তৈরি হচ্ছেন মাতার লম্পট গিরিশ থেকে ভক্ত ভৈরব গিরিশ ঘোষ, তৈরি হচ্ছে নটি বিনোদিনী থেকে সাধিকা বিনোদিনী। একদিন যেমন ঠাকুর গিরিশকে দিলেন নিজে হাতে করে জল, আবার গিরিশও ঠাকুরকে জল দিয়ে পা ধুইয়ে দিলেন। এই ঘটনা এত হৃদয়স্পর্শী যে চোখে জল এনে দেয়। গিরিশ ঠাকুরকে তার নাটকে আমন্ত্রণ জানিয়েছিলেন। নাটক শেষে ঠাকুরকে খেতে দিয়েছে ফুলকো লুচি, আলুর দম, ঠাকুরের প্রিয় জিলিপি। ঠাকুরকে খেতে দিয়ে গিরিশ ঠাকুরকে অনুরোধ করছে ঠাকুর যেন তার ছেলে হয়ে জন্মান। ঠাকুর রাজি হলেন না। মদ্যপানরত গিরিশকে বললেন, আমার বাবা কত সৎ ব্রাহ্মণ ছিলেন, তুই মদ পান করিস, আমি কেন তোর ছেলে হব? রাগে গিরিশ ঠাকুরের থালাটাই ছুঁড়ে ফেলে দিলেন। বালক সুলভ ঠাকুরের কিন্তু কোনো রাগ নেই, শুধু বলতে লাগলেন, ওই আলুর দমটা গিরিশ খেতে দিল না, কিন্তু বড় ভালো খেতে ছিল। ঠাকুরের সঙ্গে অন্য যারা গেছিল তারা গিরিশের ব্যাপারে খুবই বিরক্ত হলেন এবং ঠাকুরকে বারবার বলছেন, আর আপনি ওর সঙ্গে যাবেন না তো? বালক সুলভ ঠাকুরের সেসব কোনো কথাই কানে যাচ্ছে না, কেবল বলছেন, ইস, আলুর দমটা বড্ড ভালো ছিল। পরের দিন রামচন্দ্র দত্তকে ঠাকুর বলেন, আচ্ছা রাম, তুমিই বলো, গিরিশের এমন ব্যবহার করা কি ঠিক হয়েছে? রামচন্দ্র বলেন, গিরিশের কণ্ঠে এই ব্যবহার তো তুমিই দিয়েছ প্রভু, ও অমৃত পাবে কোথা থেকে? সেই যেমন কালীয় দমনের সময় কালীয় শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিল, শত্রুরূপের সাধনাও এটি সাধনা। কালীও শ্রীকৃষ্ণের পায়ে বিষ জ্বলে পুজো করছে, আর শ্রীকৃষ্ণ বলছেন, কালীও, আমি যে আর এই বিষের জ্বালা সহ্য করতে পারছি না। কালীও বলছে, আমাকে তো তুমি অমৃত দাওনি যে আমি তোমায় দেবো, তুমি তোমাকে বিষই দিয়েছো, তাই দিয়েই তোমার পুজো করছি। এটা রামচন্দ্র দত্তের মুখে শোনার পর ঠাকুর এত খুশি হলেন, বললেন, চলো এখনই গিরিশের বাড়ি যাই। গিরিশের তখন নেশা কেটে গেছে, বুঝতে পেরেছেন ঠাকুরকে গতকাল কত অপমানই করেছেন, তাই অনুশোচনায় নেওয়া খাওয়া ছেড়ে পদচারণা করছেন। এমন সময় ঠাকুর এসে দরজায় কড়া নিয়ে বললেন, গিরিশ, আমি এসেছি। দরজা খুলে গিরিশ ঠাকুরের পা দুটো ধুয়ে দিলেন চোখের জলে, বললেন, ঠাকুর, আজ যদি তুমি না আসতে, জানতাম মান অপমান তোমার সমান। তুমি তো ঠাকুর, তাই তোমার কিছুই নেই। তুমি পতিতের কেউ নও প্রভু, পতিত পাবন নাম তোমার মিথ্যা হয়ে যেত যদি তুমি আজ না আসতে প্রভু। সেদিন ঠাকুর তাপিত ভক্তের হৃদয় দিয়েছিলেন শীতল বাড়ি পান করিয়ে, আজ গিরিশ ঠাকুরের পা দুটো ধুইয়ে দিলেন অশ্রু বাড়িতে। সবশেষে ঠাকুরকে আমরা বলি, তুমি পতিতের বন্ধু, করুণার সিন্ধু, পতিত পাবন ঘন